আজকে ব্লগটা শুরু করলাম সকাল থেকে। তো এখন আমি কফি বানাচ্ছি আর এখানে আমার ছুটকুটা আমাকে ফলো করছে। তুমি ঠাকুরকে নমো নমো করেছো, গণেশ দাদাকে নমো নমো করেছো? নমো নমো। গুড গুড নিমো, গুড। ঠাকুর নমো নমো। মামা নেমো, ও নেমো, এটা কি? ওই যে জিঞ্জার দাঁড়িয়ে আছে তোমার জন্য। এই যে সকাল সকাল নিয়ে নিয়েছি ডালিয়া নিমরাতের জন্য। এটা মা কালকে রাত্রিবেলা বানিয়ে রেখেছিল ডালিয়াটা, এইটাই আমি ওকে খাওয়াবো। মাম্মা ডালিয়াটা টেস্টি 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 আছে। সবাইকে বলেছো গুড মর্নিং? আমার হেয়ারটা অতিরিক্ত ড্রাই হয়ে গেছিলো, তাই জন্যে আমি একটা প্যাক বানাচ্ছি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হলো একটু দই নিতে হবে, আর দইয়ের মধ্যে দিতে হবে একটা ডিম। ডিমটাও দেখতে পারছো আমি দিয়ে দিচ্ছি। এটা একটা হেয়ার প্রোটিন প্যাক, খুব সুন্দর সিল্কি হেয়ার হয়ে যায়। আর তার মধ্যে যে কোনো অয়েল দিতে পারো, অলিভ অয়েল, কোকোনাট অয়েল। তো আমার কাছে আপাতত একটা সর্ষের তেল ছিল, তো আমি সেটাই দিয়ে দিয়েছি। তোমরা চাইলে অন্য কিছুও ব্যবহার করতে পারো। তো এটা ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে এটার মধ্যে চাইলে ভিটামিন ই ক্যাপসুলও দিতে পারো, সেটাও খুব ভালো হবে। আমি এই প্যাকটা সবসময় লাগাই। এটা একটা হেয়ার প্রোটিন প্যাক বলতে পারো। দই, ডিম আর তেল, যে কোনো তেল ব্যবহার করতে পারো। আমার কাছে সরষের তেল ছিল, এখন কোকোনাট অয়েলটা জমে গেছে, তাই জন্যে আমি এই তেলটা ব্যবহার করছি। ওইটা যদি মাথায় কিছুক্ষণ রাখা হয়, অন্তত 1 ঘন্টা, তারপরে ভালো করে শ্যাম্পু করে নেওয়া হয়, চুলটা অনেক সিল্কি হয়, অনেক ম্যানেজেবল হয়ে যায় আর ভালোও থাকে। তো ব্যাস, এটা আমি এখন লাগিয়ে নেব। আর এই যে এখন এখানে এই চলছে, ওকে শুধু শুধু চিরুনি দিয়ে মারা হচ্ছে। এই যে কেন মারছো ওকে? জিঞ্জার ঘুমাচ্ছে। এই মারিস না, জিঞ্জারকে মারিস না। ও তাড়াতাড়ি করে একটু হেয়ার প্যাকটা লাগিয়ে নিই চুলে, লাগিয়ে তারপরে ঘরটা মুছে নেব, একটু টাইম থাকবে। আর তারপরে ভালো করে চান করে নিতে হবে। তো হ্যাঁ চলো, লেট না করে লাগিয়ে নিই। পুরোই চুলে আমি লাগিয়ে নেব, পুরো চুলে। এটার মধ্যে তেলও আছে, তো আলাদা করে আমাকে আবার তেল লাগাতে হবে না মাথায়। যারা হেয়ার স্পা করাতে পারো না, তারা বাড়িতে এটা লাগাতে পারো। যাদের কালার চুল আছে তাদের জন্য তো খুবই ভালো, চুলটা খুব ভালো স্মুথ হয়ে যাবে। এবার হ্যাঁ, এটা কিছুক্ষণ থাকুক। এই যে চান টান পুরো কমপ্লিট হয়ে গেছে এখন আমারও, নিমরাতেরও। আর এখন হবে লাঞ্চ।
তো লাঞ্চে কি খাবো আসো দেখে নাও। আর চুলটা খুব সুন্দর সিল্কি হয়ে গেছে, খুব ভালো লাগছে ধরতে। তোমরা নিশ্চয়ই কিন্তু এইটা করে দেখো, এই প্যাকটা লাগিয়ে দেখো, খুব ভালো একটা এফেক্টিভ প্যাক আছে এটা। আর এইটা হলো আমার লাঞ্চ। এইটা হচ্ছে কৌড়া লাউ পাতার, আর এটা হচ্ছে পার্শে মাছ, আলু ফুলকপি শিম দিয়ে ঝোল, বড়িও দেওয়া আছে। হ্যাঁ কি করছো মা? আমি আর মেয়ে একটুখানি বেরোলাম ওয়াকি ওয়াকি করতে। তো বিকেলে বেরিয়ে আমি আর মেয়ে গেছিলাম একটু ফুচকা খেতে। খুব টেস্টি ফুচকা বানায় এখানে। তো এখানে আমরা ফুচকা খেলাম, তারপর বাড়ি খেলাম। সো গাইজ, আজকে আমি রান্না করতে চলেছি হট গার্লিক চিকেন। তার জন্য আমি চিকেন পকোড়াটা বানিয়ে নিচ্ছি। এটার মধ্যে কর্নফ্লাওয়ার, ডিম আর নুন, গোলমরিচ আর একটু ভিনিগার দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। ঠিক এরকমই পিসেস ছিল সব, এই যে এখানে ম্যারিনেট করে রেখেছিলাম সব। একটু কর্নফ্লাওয়ার দিয়ে এখন আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি। আর হচ্ছে গ্রেভির জন্য এখানে আছে হচ্ছে রসুন আর আদা কুচি, হ্যাঁ জিঞ্জার গার্লিককে কুচি করে রেখেছি। আর এখানে একটু পেঁয়াজও আছে, যেখানে আমি সব কুচি করে রেখেছি এটার মধ্যে। তো যেরকম দেখালাম চিকেন পকোড়া বানাচ্ছি ফর হট গার্লিক চিকেন। আর একটু আমি চিকেন আর এগ ফ্রাইড রাইসও বানাবো ভাবছি। হ্যাঁ, তো ওটা আমি বানিয়ে ফেলবো, আর ওইটাই হবে ডিনার। খুব টেস্টি লাগবে খেতে, এই উইন্টারে খুব ভালো লাগে এইসব খাবার খেতে। তো তোমরা যদি জানতে চাও আমি হট গার্লিক চিকেন আর চিকেন এগ ফ্রাইড রাইসটা কেরম করে বানালাম, ওটার যদি তোমরা ডিটেলড রেসিপি চাও, তা কমেন্টে আমাকে নিশ্চয়ই লিখো, নিশ্চয়ই জানিও, তাহলে আমি ওটার ওপর একটা ডিটেলড রেসিপি ভিডিও নিশ্চয়ই বানাবো। এই যে রেডি হয়ে গেল আমার এখানে হট গার্লিক চিকেন। একটু গার্নিশিংয়ের জন্য আমি করিয়েন্ডারও পাতা দিয়েছি ওপর দিয়ে, একটু ধনে পাতা দিয়ে দিয়েছি ওপর দিয়ে। আর খেতে খুব টেস্টি হয়েছে। রেসিপি জানতে হলে পুরো ডিটেলসে কমেন্টে বলো, আমি নিশ্চয়ই আপলোড করব ভিডিও। আর এখানে চিকেন এগ ফ্রাইড রাইসও রেডি করে নিয়েছি। নিন্না এসে গেছে। এই যে আমি আমার ডিনারটা নিয়ে নিয়েছি, তোমরা দেখতে পারছো। আর এটা খেতে খুব টেস্টি হয়েছে। কি এটা? ওই যে ফ্ল্যাশ লাইটের আলো পড়েছে। চোয়ান কাবে খুলে দিতে বলছে। খুলে দে তো। খোলো খোলো। ও আগে নিয়েই করতে থাকে। খোলো খোলো খোলো, তুমি খোলো, তুমি হচ্ছে না। জিঞ্জার খুলে দে, জিঞ্জার জিঞ্জার খুলে দে তো, জিঞ্জার খুলে দে। এই যে সবাইকে গুড নাইট বলে দাও। বলো অনেক খেলাধুলো করেছি নিন্নার সাথে, ডিনার কমপ্লিট হয়ে গেছে আমাদের। কি বেবি শার্ক? এখন বেবি শার্ক না, এখন গুড নাইট, এখন গুড নাইট। টাটা টাটা সবাই, টাটা। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর টাটা টাটা টাটা। গুড নাইটটা বলে দাও, গুড নাইট। আর কিসি দিয়ে দাও, কিসি। আর মাম্মাকে কিসি।
কিসি দিয়ে দাও সবাইকে, বলো টাটা, গুড নাইট বলো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো। সো গাইজ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।